আমার পেজে এই মুহূর্তে 3,766,টা ফলোয়ার আছে। এত ফলোয়ার কিভাবে পেয়েছি, কত সময় ধরে পেয়েছি, আর কোন গ্রুপে শেয়ার করেছি কিনা, নাকি কি কি সেটিংস করেছি, সবকিছু আজকের এই ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে দেখেন, মুস্কান মিডিয়া যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 লক্ষ মানুষ এই পেজের সাথে যুক্ত আছে। এখন এই 3 লক্ষ ফলোয়ার এখানে এসে যে হয়েছে, আমরা যদি একটু অ্যাবাউটে যাই, মে মাসের 1 তারিখ 2022 সালে ক্রিয়েট করা আমার এই পেজটা, কিন্তু আমি 22 সালে আমার এই পেজে কাজ করি নাই। আপনারা যদি দেখেন, দেখবেন 22 সালের কোনো ভিডিও কিন্তু এখানে নাই। আমি 23 সালে এসে কাজ শুরু করেছিলাম, আর 23 সালের জুন মাসে হয়তো আমি কাজ শুরু করেছি, আর জুলাইতে মনিটাইজেশন পেয়েছিলাম। 23 সালে কাজ শুরু করেছি, আর 24 সাল রানিং চলতেছে, মানে এক বছরে কিন্তু 3 লক্ষ ফলোয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকের আরো তাড়াতাড়ি হয়, আবার অনেকের আরো দেরি করে হয়, তবে আলহামদুলিল্লাহ আমি যে এই এক বছরে 3 লক্ষ ফলোয়ার পেয়েছি বা ফলোয়ার হয়েছে, তো আলহামদুলিল্লাহ। এই যে আপনারা 3 লক্ষ ফলোয়ার দেখতে পাচ্ছেন, এই ফলোয়ার গুলো কি এমনি এমনি হয়ে গেছে? না, এই ফলোয়ারের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ফেসবুকে হয়তোবা অনেকেই মনে করে যে এখানে আসলে অত পরিশ্রম নাই, শুধু ভিডিও আপলোড দিলেই হয়ে যায়। আরে ভাই, আপনি ভিডিও কতক্ষণ আপলোড দিতে পারবেন? প্রতিদিন টপিক বের করে ভিডিও আপলোড দেওয়া, যদি একদিন ভিডিও আপলোড না দেন তাহলে রিচ ডাউন হয়ে যায়। তো এরকম ভাবে আপনি কতদিন কত টপিক বের করতে পারবেন, আর কত ভিডিও আপলোড দিতে পারবেন? যারা ভিডিও আপলোড দেয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর, শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে এটা আসলে কতটা প্যারার কাজ, আর অন্যান্য মানুষ এগুলো আসলে বুঝবে না। হয়তোবা এখন অনেকেই ভাবতেছে যে পেজ একটা খুলবো, মনিটাইজেশন পেয়ে গেলে ইনকাম। না, মনিটাইজেশন আগে আপনার টেনশন নাই, শুধু ভিডিও আপলোড করবেন। কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে আরো প্যারা। মনিটাইজেশন হওয়ার পরে চিন্তা, রিচ কিভাবে ধরে রাখবো, কিভাবে ভিউ হবে, ভিউ না হলে রিচ ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে গেলে ইনকাম হয় না। এই সব চিন্তা ভাবনা নিয়ে আপনি কোথাও বেড়াতে গেলেও শান্তিতে থাকতে পারবেন না। কোথাও বেড়াতে গেলেও ভিডিও মেক করো, আপলোড দাও, এই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। আপনি যখন কোনো চাকরি করবেন তখন কিন্তু ছুটি পাবেন 1 দিন বা 2 দিন, আর এখানে যখন কাজ করবেন তখন কোনো ছুটিও নাই। তো যাই হোক, সব কাজই কষ্ট আছে, কোনো কাজই ছোট না, কোনো কাজই কষ্ট ছাড়া হয় না। কষ্ট ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। তবে আলহামদুলিল্লাহ 3 লক্ষ ফলোয়ার হয়েছে আপনাদের ভালোবাসায়। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু, আপনার যে ফলোয়ার বাড়ে, আপনি কি কোনো শুরুতে কোনো গ্রুপে শেয়ার করেছেন কিনা, আপনি কোনো সেটিংস করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সেটিং গুলো করতে হয়। দেখা গেছে এক একটা আপডেটের সাথে সাথে এক একটা সেটিংস আসে, তখন সেই সেটিং গুলো করতে হয়। বাট গ্রুপের কথা যদি বলেন, তাহলে আমি কোনো গ্রুপে প্রথমত ভিডিও শেয়ার করি নাই। আমি প্রথম একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা 3-4 দিনের মধ্যেই ভাইরাল হয়ে গেছিল একটা ভিডিও। আর সেই ভিডিও থেকে হচ্ছে আমি মনিটাইজেশন পেয়ে গেছিলাম, আর প্রথম মাসে আমার ইনকাম আসছিল 13,000 টাকা। তবে প্রথম ভিডিও ভাইরাল হতে মানুষের 1 বছর সময় লেগে যায়, কারো 6 মাস লেগে যায়, কারো 2-3 মাসই হয়ে যায়, কারো 2 দিনে হয়ে যায়। তো আমার প্রথম ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছিল। আর তার সাথে সাথে হচ্ছে কিছু কিছু সেটিংস আসে, সেই আপডেটের সাথে সাথে যে সেটিং গুলো, সেই সেটিং গুলো করতে হয়। তবে হ্যাঁ, আমি গ্রুপে কখনোই শেয়ার দেই নাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা ফেসবুকে কাজ করেন, তারা হচ্ছে কিছু ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের মনে হয় যে না, আমরা কিছু করতে পারবো না, সম্ভব না, আমাদের ফলোয়ার বাড়ে না। আমার যে এখানে 3 লাখ ফলোয়ার দেখেন, এই 3 লাখ ফলোয়ারের 1 লাখ ফলোয়ার হইতে কিন্তু আমার সময় লাগছে প্রায় 8 মাস 9 মাস। আর বাকি যে 2 লাখ ফলোয়ার, এই 2 লাখ ফলোয়ার কিন্তু গত 3-4 মাসে হয়ে গেছে। তো প্রথম একটু ফলোয়ার উঠানো বা ভিডিও ভাইরাল করা অনেক কষ্টকর মনে হয় বা কষ্ট হয়। পরে কিন্তু আপনার আর কোনো প্যারা নিতে হবে না, কোনো চিন্তা ভাবনারও দরকার নাই, একা একা হতেই থাকবে। তো প্রথম যে কোনো কাজই আপনাকে অনেক কষ্ট করতে হবে, সেটা যে কোনো কাজই হোক। পরে যখন আপনি বুঝে যাবেন যে এটা কিভাবে কি করতে হয়, তখন কিন্তু আর এই কষ্টগুলো থাকে না, তখন কিন্তু এমনিতেই সবকিছু সহজ হয়ে যায়। আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক, আপনাদের আমি একটা কথাই শুধু বলবো যে আপনারা ধৈর্য ধরে কাজ করেন। ধৈর্য ধরে যদি কাজ করেন, আপনিও একটা সময় ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন। হয়তো আপনি সফলতার খুব কাছাকাছি চলে এসেছেন, এখান থেকে যদি আপনি পিছিয়ে যান, তাহলে আপনি এতদিন যে কষ্ট করেছেন সেই কষ্টটাই বৃথা যাবে। ফেসবুকের ভিডিও কখন ভাইরাল হয় সেটা বলা যায় না। দেখা গেছে আপনি রাতে একটা ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখবেন যে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো ভালো ভালো ভিডিও আপনারা আপলোড করেন। যখন আপনি ভালো ভালো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত আনার জন্য। সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ।